আজ সকালটা ঠিক প্রতিদিনের মতো নয়, একটু অন্যরকম। প্রতিদিন আমি আগে ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে রাধা মাধবকে শেয়ার করি। আমার রাধা মাধব শেয়ার করে তারপর রাধা মাধব দর্শন করিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে অন্যান্য কাজ শেয়ার করি। কিন্তু আজকে ঠিক একটু অন্যরকমভাবেই শুরু করলাম। ঘুম থেকে উঠে আমার প্রার্থনা বলো বা যা যা আমার কাজ সেগুলো মোটামুটি হয়ে গেছে। সব কিছু হয়ে যাওয়ার পর ঠাকুরঘর থেকে ঘুরে আসার পর আমি চলে আসলাম আমাদের আবার শোবার ঘরে, কারণ বুবাইরা এখনও ওঠেনি, একটু পরে উঠবে। আমি যেহেতু আগে উঠেছি আমরা, তাই বিছানাটা তাহলে গুছিয়ে নিই, ওরা ওঠার পর একবারেই চা করব। আজ রবিবারে একটুখানি সব কিছুই ঢিলেঢালাভাবে হয়, দেরিতে হয়, কিন্তু খুব যে একটা দেরি হয়েছে তা হয়নি। আমি আমার মতোই উঠেছি, উঠে দেখো আমার সমস্ত কাজ চলে এসেছি। সকালের যে কাজগুলো সেগুলো সেরে এসে এখন চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানাটা গুছাতে চলে এসেছি, কিন্তু ওদিকে টগরিও চলে এসেছে রান্না করতে। আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে চলো রান্নাঘরে নিয়ে যাব, কি কি রান্না হচ্ছে কি না সেগুলো জানাবো। তা আমি বিছানাটা গোছানোর পর দেখলাম যে ওরা দুজন ঘুম থেকে উঠে পড়েছে। ভাবলাম চা করবো কিনা সেটা জিজ্ঞাসা করলাম। বললো একটু পরে চা করো, মেঘার তো বুঝতেই পারছো কাল পরীক্ষা আছে সোমবার, তো সেই কারণে আমরা সবাই যাব, বর্ধমানে সিট পড়েছে, আমরা সবাই বর্ধমানেই যাব। তো সেই কারণে আমি দেখলাম ঠিক আছে একসঙ্গেই চা করি, ও তো সময় পাচ্ছে না, ওকে একটু সময় দেওয়া দরকার। তারপর টেনশানও করছে, তারপর ঘাড় ব্যথা হয়েছিল, মানে বিভিন্ন রকম প্রবলেমে জড়িয়ে গেছে আর কি। টেনশান থেকেই জড়িয়ে গেল না কি হলো বোঝা যাচ্ছে না। মানে ঘাড় ব্যথাটা হয়েছিল চরমভাবে, ঘাড় ব্যথা, এবার ঘাড় ব্যথার ওষুধ খেয়ে ওর পেটেরও প্রবলেম শুরু হয়ে গেল। খুব কষ্ট পাচ্ছে, ভীষণই কষ্ট পাচ্ছে, খেতে পারছে না, তার টেনশান করছে সব ব্যাপারে। পরীক্ষার একটা ব্যাপার, সেটাতে একটা টেনশান। তা আমি দেখলাম ঠিক আছে তুই তাহলে তোর যখন হয়ে যাবে তখন বলিস, তাহলে তখনই চা করবো। তোমাকে বললো যে 5 মিনিট পরে চা করো, আমি একটুখানি উষ্ণ জল খাবো। আমি ঠিক আছে তাই খেয়ে নে। তারপরে এখান থেকে আমি সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালোই আছি। আজকে রবিবারের ব্লগ আশা করছি রবিবারে দেওয়ার চেষ্টা করব। এখন কতটা পারবো বলতে পারছি না। তা আজকে সকাল থেকে দিনটা শুরু করলাম। দিন আমার যেভাবে শুরু হয় সেভাবেই শুরু হয়েছে, প্রার্থনা দিয়ে ঠাকুরঘর থেকে দিন শুরু হয়েছে। কিন্তু তোমাদের শেয়ার করছি আমি এই বিছানা গোছানো দিয়ে। বিছানাটা গোছানো হলো, এবার আমি প্রার্থনাটা চা করব, চা খাবো, তারপর রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরে টগরি রান্না করছে, চলো দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে কি না, আর তারপরে আমি চাটা করে নিচ্ছি। আর এদিকে বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন। চলো চায়ের জলটা আগে বসিয়ে দিই, দিয়ে বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই। আর ওয়েদারটা আমার অবশ্য বৃষ্টি ভালো লাগে, তাই মেঘলা ওয়েদারটা আমার ভালো লাগছে। আবার অনেকের বৃষ্টি ভালো লাগে না, তাদের হয়তো মেঘলা ওয়েদারটা ভালো লাগবে না। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কি কি করছি। এই যে বললাম তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই, যে টগরি রানী চলে এসেছে। এই যে আজ আবার টগরি রানীর বরের একটুখানি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আবার শুনে খারাপ লাগছে। সকালবেলাতেই একটা একরকম ঘটনা। আর এই দেখো আমাদের রান্না হচ্ছে মাছ। কি মাছ? রুই মাছের যে পোনাগুলো হয় না, গোটা যেগুলো, সেই মাছগুলো নিয়ে এসেছে, সেই মাছ। এখানে মাছের আলু ভাজছে, এখানে বোধহয় ও এখানে লাউ বসিয়ে দিয়েছে। আচ্ছা, রান্না অনেকটাই হয়ে গেছে, এদিকেও অনেকটা হয়ে গেছে। দুটো ঢাকনা দিয়ে ঢেকেছে, দেখেছো? এখানে হয়েছে মুসুরির ডাল, এটা হয়েছে পটল ভাজা, আর এটাই পেঁপে সেদ্ধ আছে, পেঁপে সেদ্ধ মেঘা খাবে বলে এটাই ভাত হয়ে গেছে। ব্যাস, আর কিছু না, এই রান্না হচ্ছে। আর এবার আমি চা করব। তার আগে চলো আমার এই ঘরগুলোর অবস্থা দেখিয়ে দিই, তাহলে তোমাদেরকে বোঝাতে পারবো যে ঘরটা পরিষ্কার করার পর কেমন হলো। আজকে এই টেবিলটার ব্যবস্থা করতে হবে কিছু একটা। আর এদিকটা তো মোটামুটি গোছানোই আছে। আর রাধা মাধবকে একটু দেখিয়ে দিই, দর্শন করিয়ে দিই। এই যে রাধা মাধব দর্শন করিয়ে দিলাম। সকালবেলায় একবার করে দর্শন না করলে আমারও মনের শান্তি হয় না। সবাইকে দর্শন করিয়ে দিলাম, শুধু রাধা মাধব না।
সবাইকে দর্শন করে দিলাম। এবার চলো তোমাদের কিছু জিনিস দেখাবো, বেশ কিছু জিনিস মানে অর্ডার দিয়েছিলাম, এসেছে, সেগুলো দেখাবো। আর এই জায়গাটা তো দেখিয়ে দিলাম, এগুলো সব গোছাবো, তখন দেখতে পাবে। এখন তুমি শুধু আমি ঘরের মানে পরিস্থিতিটা তোমাদের দেখাচ্ছি, নাহলে তো পরে বুঝতে পারবে না যে কি পরিস্থিতি ছিল। আর এই দেখো এদিকে এই ঘরের অবস্থা দেখো, এই যে এই ঘরেরও এই অবস্থা, আর এই যে এই ঘরেরও এই অবস্থা। এই ঘরটাকেও গোছানো হবে, গোছানো বলতে জামা কাপড়গুলোই গোছানো হবে, আর কিছু নয়। আর এই তো দেখছো এখানেও তাই, এতগুলো সমস্ত জিনিস পড়ে আছে। আর এদিকে আজকের ওয়েদারটা দেখিয়ে দিই, বাইরে ভীষণ আওয়াজ, কিচ্ছু বলা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না। এই যে বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টিও পড়ছে অল্প অল্প। এই গ্রিল দেওয়া হয়ে গিয়ে না খুব মুশকিল, কিছু সেভাবে দেখানো যাচ্ছে না, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এই দেখো মেঘলা ওয়েদার, আবার কোথাও হয়তো কিছু ভাঙাভাঙি চলছে, কোথাও হয়তো আবার ফ্ল্যাট হবে। আর এই দেখো তুলসী গাছটা দেখিয়ে দিই, চলো এবার চা করবো। তুলসী গাছটা ভালোই বড়সড় হয়ে গেছে, এবার চাটা করে নিই। আজ রবিবার, কিন্তু রবিবারে স্পেশাল বলে কিছু নেই। আমাদের রবিবারে মাঝে মাঝে হয়, প্রতি রবিবারেই আলাদাভাবে কিছু হয় না, তবে যে রবিবারে মনে হয় এটা করব খাবো সেই রবিবারে হয়। নিয়ম করে যে প্রত্যেক রবিবারে এটা করতেই হবে, নাহলে চলবে না, এরকম ব্যাপারটা আমাদের নেই। আর সেই কারণে, আর তারপর বললাম তো একটু প্রবলেম চলছে সব পেটের, তারপরে পরীক্ষা টরীক্ষা আছে, ওই জন্য এই রবিবারটা বাদ গেল। হয়ে গেল, চায়ের জল ফুটে গেছে, এই যে চায়ের পাতা দিয়ে দিলাম, একসঙ্গে 4 কাপ চা করে নিলাম। অন্যান্য দিন আরও দেরিতে, মানে আমরা আরও সকাল সকাল উঠে পড়ি, তো তখন আমাদের চাটা আমরা আগেই করে নিই। আর আজকে আমরাও একটু দেরিতে উঠেছি বলতে দেরিতে উঠিনি, মানে অন্যান্য কাজগুলো আগে করে নিয়েছি, সেই কারণে একসঙ্গেই চাটা করে নিলাম। যে দেখলাম যে এই কাজগুলো সেরে নিয়ে চা করি, তাহলে একটুখানি বসে আরাম করে চা খাওয়া যাবে। আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো ঘরে যাওয়ার দরকার নেই, বাইরে ডাইনিংয়ে বসেই চা খাওয়া যাবে। ভেবেছিলাম যে বারান্দায় বসে খাবো, মেঘা বলছে চলো বারান্দায় বসে চা খাই। বাইরের বারান্দায় অতগুলো চেয়ার নিয়ে যেতে হবে, চায়ের জন্য আবার টেবিল নিয়ে যেতে হবে, অসুবিধে, ঝামেলা। সেই জন্য আর বাইরের বারান্দায় নিয়ে গেলাম না, ঘরেই মানে ডাইনিংয়েই খেয়ে নেবো চা একসঙ্গে। সেই জন্য একসঙ্গে খেয়ে নিলাম। ওয়েদারটা ঠান্ডা থাকলে ডাইনিংয়ে একটু বসা যায়, ওয়েদার যদি প্রচণ্ড গরম থাকে তাহলে ডাইনিংয়ে বসা যায় না। চা খেয়ে চলে আসলাম এই যে যুদ্ধ করতে। এই ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে এরকম অবস্থায় আছে, আর যতই ভাবি আমি এটাকে ঠিক গুছিয়ে চকচকে পরিষ্কার করে রেখে দেবো, কিন্তু যত কিছু আছে মানে যা পাবো, যা পাবে সেখান থেকে, এই আজ একটা সবজি, একটা ফল, একটা বিস্কুটের প্যাকেট, একটা চিনির যা পেলো, একটু চকলেট, একটু যা পেলো নিয়ে এসে ওই টেবিলটার উপরে একদম সাজিয়ে রেখে দেবে। সাজিয়ে যদি রাখে তাও ভালো লাগে, সাজিয়ে তো কেউ রাখবে না, যে যেমন পারলো রেখে দিল ওর ওপরে, যে সামনে যেটা হাতে পেলো সেটার ওপরে রেখে দিল। তারপরে সোফার ওপরে যেখান থেকে যা জামা কাপড় পেলো, অফিসের ব্যাগ পেলো, যা পেলো, রাখার জায়গা আছে, কিন্তু অফিসের ব্যাগটা রাখার জন্য যে পাল্লা করা আছে টিভির নিচে, ওখানে দিব্যি অফিসের ব্যাগ, ছাতা টাতা সব রাখতে পারে, কিন্তু ওই থাকলো পড়ে। সেটা শুধু সবার ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রেও মাঝে মাঝে হয়। এবার এগুলো আবার ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে রাখা, সেগুলো গুছিয়ে রাখতে হয়, কিন্তু ওই যদি একটা দিন এদিক ওদিক হয়ে যায় তাহলেই গন্ডগোল হয়ে যায়। আর এই ডাইনিং টেবিলটা অনেক দিন ধরেই মনে করছি যে একটু গুছিয়ে রাখবো, কি বলো তো, আমার মনে হয়, আমার না ভীষণ ভালো লাগে ওই মানে এদিক ওদিক করে পাল্টে গুছিয়ে রাখতে। কেন বলো তো, একঘেয়ে হয়ে যায়, বেশ কিছুদিন ধরে একটা জিনিস পাতা থাকলে, একটা জিনিস ব্যবহার করলে কি হয়, সেই জিনিসটাকে তো আমি চেঞ্জ করতে পারছি না। এই যে টেবিলটাকে তো আমি চেঞ্জ করতে পারছি না, তাই টেবিল ক্লথটাকে যদি চেঞ্জ করে বা একটু অন্যরকম করে পেতে যদি একটু তার চেহারাটা বদলানো যায়, তাহলে মনটা বেশ ভালো লাগে, একটু অন্যরকম হয়, ঘরটাও দেখতে ভালো লাগে, মনের মধ্যেটাও বেশ ভালো লাগে, কাজ করার একটা আলাদা ইচ্ছে হয়, বেশ কিছুদিন একটু অন্যরকম লাগে, তারপরে আবার সেটা একঘেয়ে হয়ে যায়, তখন মনে হয় এটাকে আবার কীরকমভাবে সাজানো যায়, এরকম একটা ব্যাপার। তা সেই জন্য উল্টে পাল্টেই রাখছি, কারণ টেবিল চেঞ্জ করা এই মুহূর্তে সম্ভব নয়। একটা টেবিল কিনতে গেলে, আমি যদি এখন চেয়ার দিয়ে টেবিল দিয়ে সেট কিনতে যাই, 1 লাখ টাকা খরচ, তার বেশি তো কম নয়, কারণ আমি
মেলায় যেগুলো দেখেছিলাম সেগুলোই ওই রকম, প্রায় 1,00,000, 1,30,40 এরকম দাম বলেছিল। তা অত দাম দিয়ে এখন এই মুহূর্তে আর নিচ্ছি না, নেওয়ার মতো পরিস্থিতিও নেই। নিচ্ছি না বলাটা ভুল, নেওয়ার মতো পরিস্থিতি নেই। সেই জন্যই ছোটোখাটো জিনিস যেগুলো সেগুলো দিয়েই মনের ইচ্ছা পূরণ করি, মনকে ভুলিয়ে রাখি, মনকে শান্ত করে রাখি। আর বলি যে ঠিক একসময় তুই ওরকমভাবে অনেক ভালো ভালো ডাইনিং টেবিলে ব্যবহার করবি, ডাইনিং টেবিল ব্যবহার করবি, ভালো ভালো সোফা ব্যবহার করবি। এখন তুই শান্ত থাক, তাতে না হলো তো কী হয়েছে, যে সোফাটা আছে সেটাকেই যদি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে সেটাই বা মন্দ কী, তাই না? যেটা আছে সেটা কিন্তু খুব খারাপ নয়, সেই সোফাটা যথেষ্ট সুন্দর। এখন অনেক দিন ধরে ব্যবহার করছি তো সেই জন্য মনে হচ্ছে যেন একঘেয়ে হয়ে গেছে। ওই সোফার কভারটা আবার চেঞ্জ করে দিলে আবার অন্যরকম। আমি বলেছি যে সোফা চেঞ্জ করতে হবে না, তুমি সোফার কভারটাকে চেঞ্জ করে দাও তাহলেই হবে। তা বললো হ্যাঁ কভারটা চেঞ্জ করতে হবে, ওটার কভারও চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করতে হবে পাশে যে সেই খাট কাটা সোফাটা আছে না, আমার বিয়ের সেই খাট, ওইটা খাটটা কেটে যে সোফাটা বানিয়েছি, বসার জায়গা করা হয়েছে, ওটাতেও কিছুটা চেঞ্জ করতে হবে, একটু দেখতে যাতে ভালো লাগে। কারণ এই মুহূর্তে অত দাম দিয়ে সোফা কেনার মতো পরিস্থিতিও নেই। তা আমি ভেবে রেখেছি যখন সব কিছু পরিবর্তন হবে তখনই হবে, এখন আর হবে না। বছর পাঁচে কীরকমভাবে চুপচাপ থাকি, যতই আমার বয়স যত বেড়েই যাক না কেন, তবুও আমি মনটাকে সেই জায়গাতেই রাখি যে না, ঠিক 5 বছর পরে আবার চেঞ্জ করব। সবে তো একটা জায়গায় আসলাম, একরকম হলো, এখন থেকে যদি 5 বছর পরে চেঞ্জ করি, 3 বছর হলো এটা আমার এই ফ্ল্যাটটা, 3 বছর হলো, আর 5 বছর হলে 8 বছর হয়ে যাবে, তাহলে 8 বছর হলে অনেকগুলো দিন হয়ে যাবে, তখন আবার এটা দেখতে দেখতে হয়ে যাবে, তখন একটু আবার চেঞ্জ করে নেব। তা এই রকম করেই আমরা চেঞ্জ করে যদি রাখতে পারি তাহলে বেশ ভালোই লাগে, তাই না বলো? মনটাও অন্যরকম হয়, ঘুরিয়ে ফিরিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, মনে হয় নতুন পুরনো হলো আর কি। তা এই দেখো ইয়েটা, ডাইনিং টেবিলটা আমি প্রথমে মুছলাম, পরিষ্কার দিয়ে টিস্যু দিয়ে মুছে, দেখে মনে হচ্ছে যে এমন কিছু নোংরা নেই বা কিছু নেই, কিন্তু কি বলো তো, যখন কলিন দিয়ে মুছলাম, কলিন দিয়ে মোছার পরে দেখছি যে কীরকম একটা মানে আভা লাগছে, কীরকম একটা ঘোলা ঘোলা লাগছে, ঠিক পরিষ্কার হলো না। তখন আবার আমি দেখলাম যে তাহলে সেই আগের টিপসটাই ব্যবহার করি। আগে যেমন করিমপুরে থাকতে ড্রেসিং টেবিল মুছতাম, ড্রেসিং টেবিলের কাঁচ মুছতাম পেপার আর জল দিয়ে, পেপারের সঙ্গে একটু জল স্প্রে করে নিয়ে পেপার দিয়ে মুছে দিতাম আর চকচক করতো, ঠিক সেই টিপসটাই ব্যবহার করলাম। সেটা ব্যবহার করে সত্যি কাঁচটা আবার সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেল, ওই ডাইনিং টেবিলের কাঁচটা বেশ চকচকে হয়ে গেল। আর এই দেখো এই সাদা এই ছিটটা, এটা ছিল আগেকার, কারণ এটা হচ্ছে তোমার আগেকার ছিল এই ইয়েটা, এই ছিটটা ব্লাউজ পিস, এটা এই ব্লাউজ পিসটা এর আগে আমি একবার এরকম করে ডিজাইন করে পেতেছিলাম, ভালোই লেগেছিল। তারপরে অনেক দিন হয়ে গেল ওটাকে আবার তুলে আবার ওই রকম করে পেতেছিলাম। তা এবার আবার আমি বললাম যে অনেক দিন হয়ে গেল, তাহলে আবার ওই রকম করে পাতি। তা আবার এরকম করে পাতলাম। একটা ট্রান্সপারেন্ট ক্লথের দরকার, টেবিল ক্লথের দরকার, যেটা নিয়ে আসবো, আর একটা ওই রকম প্রিন্টেড কিছু একটা দরকার, যেটা মাঝে মাঝে পাতলে পরে দেখতে ভালো লাগবে। একটা টেবিল রানার কিনবো, যেহেতু রানার নেই সেহেতু আমি ওটা হচ্ছে আমার ব্লাউজ পিস, ওই ব্লাউজ পিসটাই ওরকম করে পেতে দিলাম সাদার ওপরে, আর দুই সাইডে ব্লাউজের হাতটাই দিয়ে যে জরির পার্টটা দেয় সেই পার্টটা দুই সাইডে দিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমে ভেবেছিলাম যে টেবিল ক্লথটা পাতা ছিল সেটাই পাতবো, কিন্তু পাততে গিয়ে দেখলাম সেটাতে ঠিক ভালো লাগছে না, কারণ সেটা হচ্ছে প্রিন্টেড, তো এটা ঢেকে যাচ্ছে, যেটা আমি এত খাটনি করলাম দেখার জন্যে, দেখতে ভালো লাগার জন্যে, ঠিক সেটা ম্যাচ করছে না, ঢেকে যাচ্ছে। তা সেই জন্যে আমি বললাম যে তাহলে ট্রান্সপারেন্টটাই পাতি। এবার এটা বিরাট বড় আর একটু শক্ত টাইপের, সেই জন্য ওর বাবাকে বললাম তুমি শুধু ধরো তাহলে সুবিধা হবে, একটু ধরে এই সাইডটা পেতে দাও, তারপরে আমি ঠিক করে পেতে নেবো। তো আবার ধরে ওইটুকুনি পেতে দিল, তারপরে আমি আবার পুরোটা ঠিক করে নিলাম, কারণ পুরোটা ঠিক করে হিসাব করে পাততে পারবে না আমি জানি, সেই জন্যে মানে ওইভাবে একটুখানি শুধু ধরে দিল, দিয়ে ওইভাবে পেতে নিলাম। তারপরে এটা টেবিলটাকে সরিয়ে সাইডগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে আবার আর একবার মুছে দিচ্ছি, কারণ ওই টেবিল ক্লথটা ওই টেবিলে পাতা ছিল, ওই টেবিল থেকে এই টেবিলে নিয়ে এসে পাতলাম। তা ওই টেবিলে তো মানে যা ইচ্ছে তাই রাখা হতো, কী যে রাখা হয় আর কি রাখা হয় না টেবিলটায় তার ঠিক নাই। ওই টেবিলের উপর বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়, ওটা কাঠের টেবিল, সেই বলেছিলাম না ওটা আমার শ্বশুরবাড়ির টেবিল। টেবিলটা আমি দিয়ে আসবো, কিন্তু দিয়ে আসার কোনো মানে কিছু পাচ্ছি না যে কিসে করে দিয়ে আসবো, কীভাবে দিয়ে আসবো সেটা বুঝতে পারছি না, কারণ ওটা রাখা সমস্যা, রাখার জায়গা নেই।
কাজেই ওটা রাখা যাচ্ছে না। আর এই সমস্ত জিনিস একটা বহু পুরনো জিনিস, শ্বশুরের হাতের তৈরি জিনিস, সেই জন্য মানে বিক্রি করতেও কেমন লাগবে, আবার কাউকে দান করে দিতেও আমি ঠিক পারবো না। ওটা আমার মানে মন থেকে আমি ওটা পারবো না, যে জিনিসটা কাউকে দান করে দেব সেটা পারবো না, যেহেতু ওটা শ্বশুরের হাতের জিনিস। সেই জন্য আমি বললাম যে ওটা কোথাও কিছুভাবে ওটাকে ব্যবস্থা করতে হবে দিয়ে আসার জন্য। মেঘা বলছে কী করে দিয়ে আসবে, আমি সেটাই তো ভাবছি কী করে দিয়ে আসবো। আর এই দেখো, এই যে ডাইনিং টেবিলের ওপরে তুমি ফুলদানিটা দেখছো, এই ফুলদানিটা নিয়ে একটা সমস্যা হয়েছে। ফুলদানিটা খুব সুন্দর, খুবই ভালো, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ফুলগুলো। এই ফুলগুলোকে আমি কবে থেকে বলছি একটা ফুলটা অন্তত চেঞ্জ করো, ফুলটা অন্তত চেঞ্জ করো। এই ফুল কি এখানে ভালো লাগছে না, কিন্তু কিছুতেই শুনছে না। ওই যা আছে তাই দিয়ে রাখো, ওই হবে করে ওই ফুল আর চেঞ্জ করছে না। কি বলবো, আর আমি তো জিনিস অর্ডার দেওয়াটা কীভাবে অর্ডার দেয় সেটা জানিও না, যে ফট করে অর্ডার দিয়ে দেবো বা কিছু, সেই জন্য আমি সেটা করতেও পারছি না। ওইভাবেই রাখা থাকলো আর ওইভাবেই ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম। আর এই দেখো জানলার পর্দাটা, এবার চলে আসলাম মাঝের ঘরে। মাঝের ঘরটার অবস্থা দেখো, জামা কাপড়ে ভর্তি। আমাদের তো পাশবালিশ ছিল না, বুবাইয়ের এই পায়ের অপারেশনটা হওয়ার পর একটা পাশবালিশ কেনা হলো, তো এবার আর তো পাশবালিশটা ব্যবহার করবে না, সেই জন্য পাশবালিশের ওয়ারটা খুলে ওটা বালিশটা ভেতরে রাখা হলো, আর ওয়ারটা এখন কেচে দিতে হবে। রাখার জায়গার বড্ড অভাব হয়ে গেছে, কী যে রাখবো, কোথায় যে রাখবো সেটা নিয়েই চাপ হয়ে গেছে। জামা কাপড়গুলো কাচা ছিল, সেগুলো ভাঁজ করা হলো, আরও কিছু কাচতে দেওয়া হয়েছে, বিছানা চাদর টাদর, সেগুলো সব মেলতে যাব ছাদে। সেই ভিডিও তোমরা পরের ব্লগে পাবে। ভিডিওটা আজকেই করেছি, কিন্তু ব্লগটা তোমরা পরের দিন পাবে, একদিনে অতটা তো দেওয়া যাবে না। তো এই ঘরের খাটটাও গুছিয়ে নিই, পড়ে গেল, এই ঘরের খাটটাও গুছিয়ে নিই, কারণ এই ঘরের খাটটা না অনেক দিন থেকে এরকম জামা কাপড়ে ভর্তি হয়ে পড়ে আছে। যতই আমি জামা কাপড়গুলো বললাম না গুছিয়ে ঠিক করে রাখবো, আবার ওরা বের করবে, আলমারি থেকে বের করবে, পরবে, ব্যাস দিয়ে ওই মেশিনের মধ্যে দিয়ে কাচা পর্যন্ত, তারপরে কেচে তুলে নিয়ে আসার পর এখানেই পড়ে থাকবে। তো কিছু করার নাই, ওই যখন আমি পারবো তখন বললে আবার বলবে, যদি বলি যে এগুলো তো বিছানার উপর রাখা আছে, আলমারিতে তুলে রেখে দিতে, ঢুকিয়ে রাখতে, তাহলে বলবো তুই আয়রন করতে, বললেই বলবে আয়রন করতে হবে, তো থাক বাইরে, এইরকম। আসলে দরকার রাখবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার তো দেখতে ভালো লাগে না ওরকম হয়ে পড়ে থাকলে, সেই জন্য আমাকে করতেই হবে। মানে সেই পর একটা কথা আছে না, পথের ময়লা পরিষ্কার করলে করবি কর, না করবি তো গন্ধে মর, তো সেই রকম অবস্থা। এইসব নোংরা তুমি যদি না মানে মনে করো যে না করবো না পরিষ্কার, তাহলে তুমি তোমার মতো নোংরাভাবে ওইভাবেই থাকো, ওইভাবেই দেখো, তোমাকে পরিষ্কার করতেও হবে না, দেখতেও হবে না। সেই হলো ব্যাপার আমার। আমি আবার এই দেখতে পারি না বলে আমার সমস্যা, এই যেগুলো অগোছালো হয়ে পড়ে থাকলে না আমি কোনো কিছু মানে দেখতে পারি না, যে কতক্ষণ এগুলো গোছানো হবে। আর যতক্ষণ এগুলো গোছানো না হবে ততক্ষণ আমার মাথার মধ্যে পোকা কিলবিল করবে, যে এটা গোছানো হলো না, এটা গোছানো হলো না, ওটা করা হলো না, সেটা করা হলো না, এই অবস্থা চলতে থাকবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, এর বেশি আর তোমাদের এখানে শেয়ার করব না। এর পরের দিন আবার বেশ কিছুটা শেয়ার করব, সেটাও তোমরা দেখতে পাবে। আজকে ডাইনিং টেবিলটা যেভাবে যা অবস্থা হয়েছিল, ওটা গোছাতেই আমার জীবন শেষ। এরপরে আমি যে কাজগুলো করব সেগুলো, জামা কাপড় মেলবো, ছাদে যাব, সমস্ত মেলা আছে সেগুলো আছে, তারপরে নিচে এসে কিচেনটা ঠিকঠাক করে ক্লিন করতে হবে। কিচেনটা মানে রান্না করে চলে গেছে, তারপরে ক্লিন করা হয়নি, ভেবেছিলাম যে বিকেলের দিকে করব, তারপরে আমি দেখছি বিকেলের দিকে করতে গেলে দরকার নেই, এক ইয়েতে যখন করছি এক ঝুলেই করে নিই, দিয়ে তারপরে থামবো। আর এগুলো তো সব কিচেনে লাগে, যেগুলো পাতা হয় তোমরা দেখো, সেই টাওয়ালগুলোই, আর সেই টিস্যুগুলো, কিছু টিস্যু এখন কাঁচা ছিল, সেগুলোই ভাঁজ করে তুলে রাখবো। এগুলো যেগুলো যেখানে রাখার মতো সেগুলোকে সেখানে রেখে দেবো। আর এটাই তো ব্যাপার, দেখতেই পাচ্ছ কিভাবে চলে আর কি। সারা দিন একবারে মানে সারাটা দিন এইভাবে ছুটে বেড়াতে হয়, সারা দিন এইভাবে ছুটে বেড়াতে হয়। না ছুটে বেড়ালে কী হবে, না ছুটে বেড়ালে এরকম উল্টো পাল্টা হয়ে পড়ে থাকবে। যেদিন গুছিয়ে রাখবো সেদিন কেউ আসবে না, যেদিন একটু মানে প্রতিদিন গুছাচ্ছি, কেউ লোক নাই জন নাই কিছু নেই, যেদিন দেখবো একটু অগোছালো হয়ে পড়ে আছে সেদিনই চলে আসবে সবাই। দেখলে সকালে চা খাওয়া থেকে শুরু করলাম আজকে, মানে শুরু হয়েছে তারও অনেক আগে থেকে দিন, কিন্তু আমি শুরু করলাম চা খাওয়া থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম চা খাওয়া থেকে। চা খাওয়া থেকে দিনটা শুরু করলাম।
আর আজকে এখনো দিন শেষ হয়নি, আজকে হয়তো আর একটা ব্লগ হবে। আমি আজকে এখানেই ব্লগটা শেষ করছি, যেহেতু বড় হয়ে যাবে ব্লগটা, সেই জন্য আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরের ব্লগটা একটু পরে আবার শুরু করে দেবো। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।